শুধু যে শীতকালে ভেজ ডাল খেতে ভালোবাসি তা কিন্তু নয়, ভেজ ডাল আমি সারা বছরেই খেতে ভালোবাসি। তবে ভেজ ডালের সমস্ত সবজি শীতকালেই বেশি পাওয়া যায় বলে শীতকালে একটু বেশিই খাওয়া হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আমার একটি ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে আমি বানাবো মিষ্টি আলু আরও সমস্ত শীতকালীন সবজি দিয়ে কোনো মশলা বাটার ঝামেলা ছাড়াই ভেজ ডাল, আর তার সাথে থাকবে কাঁচা কলার পকোড়া। প্রথমেই মুগ ডালটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে প্রেসারে দুটো সিটি দিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর গাজরটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে কাজু বাদামটাকে ভেজে নেব। তারপর কিশমিশটাকেও ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম মটরশুঁটিটা। এরপর সমস্ত সবজিগুলো একটু ভেজে নিয়ে আমি সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। এখন আমি অ্যাড করলাম মিষ্টি আলু বা রাঙা আলু বা সুইট পটেটো, যে যেটাই বলো না কেন। এবার দিয়ে দিলাম একটু নুন স্বাদ মতো, একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে ভালো করে। আরেকটা জিনিস আমি মিস করে গেছি, মানে আমি ভিডিও করতে পারিনি, সেটা হলো আমি আদা যে নিয়েছিলাম এক টুকরো, সেটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি। আর দেখো মিষ্টি আলুটা চেক করে নিয়েছি, আলু একদম সেদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমাদের ভেজ মুগ ডাল। আর নামানোর পর অবশ্যই 1 চামচ ঘি দেবে, তাহলে ভেজ ডালের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে মিষ্টি আলু দিয়ে ভেজ ডাল একবার খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছে। এবার পকোড়া তৈরি করার পালা। প্রথমেই আমি নুন আর হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম কষটা ছেড়ে যাওয়ার জন্য। এরপর দেখো জলটা ঝরিয়ে নিয়ে কাঁচা কলাগুলোকে একটু ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি। পকোড়া একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানিও। টাটা।